কয়েকদিন ধরে একটা মুভি দেখবো বলে ভাবছিলাম, কিন্তু সিনেপ্লেক্সের টিকিটগুলো আগে থেকে ছাড়ছিল না। এই কারণে টিকিটগুলোও কাটা হচ্ছে না। কিন্তু গতকাল রাতে পেঙ্গুইন দেখলো টিকিটগুলো ছেড়েছে, তাই ওকে বললাম দুইটা টিকিট কেটে ফেলতে। আর আজকে আমরা চলে এসেছি এসকে টাওয়ারের সিনেপ্লেক্সে। এবার ঈদে কম বেশি সবগুলো মুভির থেকে বনলতা এক্সপ্রেস মুভিটা খুব ভালো নাম কামিয়েছে। এর জন্য আমরা চলে আসলাম বনলতা এক্সপ্রেস দেখার জন্য। চলো দেখি মুভিটা আসলেই হাইপ ডিজার্ভ করে নাকি ওয়েস্ট অফ টাইম। লেটস গো। লোকেশন ওয়াইজ বলতে গেলে এসকেএস টাওয়ারের সিনেপ্লেক্স অনেক ক্লিন প্রিমিয়াম ভাইব দেয়। সিকিউরিটি, টিকিট স্ক্যানিং সব স্মুথ ছিল। আমাদের হল ছিল 1। হলে ঢুকে দেখলাম ক্রাউডনেসটা অনেক বেশিই ছিল, মানে পুরাই হাউসফুল। মুভিটা নিয়ে সবার ইন্টারেস্ট অনেক বেশিই আছে। মোটামুটি সিটিং প্লেসটাও খুব সুন্দর, কমফোর্টেবল, একদম প্রপার মুভি ফিল আছে। মুভি স্টার্ট হয়ে গেছে। মুভি স্টার্ট হওয়ার 10 মিনিটের মধ্যেই বুঝে গেলাম মুভিটা দেখে খুব ভালো একটা এক্সপিরিয়েন্স হবে, কারণ এটা সিনেমাটোগ্রাফি অনেক ক্লিন ছিল, অ্যাস্থেটিক শট আছে। একটা ট্রেন মেড করা হয়েছে এই মুভিটার জন্য আলাদা করে। টোটাল শুটগুলো ট্রেনের ভিতরেই হয়েছে, আর ট্রেনটা যে একেবারে বানানো একটা ট্রেন সেটা কোনোভাবেই বোঝা যাচ্ছে না। ব্যাকগ্রাউন্ড মিউজিক, সবার এক্সপ্রেশন খুবই সুন্দরভাবে সবার রোলগুলো প্লে করছে। অডিয়েন্স রিয়াকশন ছিল কিছু সিনে পুরো হল চুপ হয়ে যায়, মানে সবাই ফুললি এঙ্গেজ। আবার কিছু মোমেন্টে হাসির ওয়েভ চলে আসে, হাসি থামানোর ইম্পসিবল হয়ে যায়। পার্সোনালি বলতে গেলে মুভিটা ম্যাচ না, বাট ক্লাস অডিয়েন্সের জন্য ডেফিনেটলি। মোশাররফ করিম যদি মুভিটাতে না থাকতো সেক্ষেত্রে মুভিটা খুবই অকেজো হয়ে যেত, কারণ ওর এন্ট্রি, ডায়লগ প্লাস ওর অ্যাক্টিং খুবই অমায়িক ছিল। তোমার বয়সী একটা মেয়ে একা ঢাকার বাইরে যাচ্ছ, নিশ্চয়ই ইমার্জেন্সি, কিন্তু তুমি যে কামরা এসে উঠেছো সেটা একটা ভিআইপি কামরা। ইন্টারভেলের আগ পর্যন্ত আমি আর পেঙ্গুইন আর যারা অডিয়েন্স ছিল সবাই কম বেশি খুব ভালোভাবে এনজয় করছে মুভিটা। তারপর চলে আসলো ইন্টারভেলে অনেক অনেক কিছু কিনছে, পপকর্ন, কোল্ড ড্রিঙ্কস, বাট আমরা তেমন কিছু কিনি নাই। আমরা আফটার মুভি কিছু খাবো। তো দুপুরে লাঞ্চ শেষ করার পরপরই বলতে গেলে মুভিটা শুরু হয়েছে, সো ক্ষুধাভাবে লাগে না, এই জন্য আমরা কিছু খাই নাই। আমরা ছবি টবি তুললাম আর টুকটাক মজা করলাম, তারপরে ইন্টারভেল শেষ হয়ে গেল। ইন্টারভেলের পরে সেকেন্ড হাফের দিকে মুভিটা খুব ইমোশনাল দিকে চলে যাচ্ছে। তো সবাই পারফেক্টলি তাদের ক্যারেক্টারগুলো ধরে রাখছে, সবাই খুব ভালো অ্যাক্টিং করছে। মুভিটা শেষ হয়ে যাওয়ার পর আমার অনেস্ট ওপিনিয়ন হচ্ছে হুমায়ুন আহমেদের কিছুক্ষণ উপন্যাস অবলম্বনে মুভিটা বনলতা এক্সপ্রেস 8/10 আমার কাছে পাইছে। যদিও কিছু কিছু সিন প্রপারলি বিল্ড আপ করে নাই, কিন্তু তাও মুভিটা ওভারঅল খুবই জোশ ছিল। যদি তোমরা মাস মাসালা অ্যাকশন মুভি পছন্দ করো সেই ক্ষেত্রে এটা তোমার জন্য না, কিন্তু যদি ড্রামা, ইমোশন, কমেডি পছন্দ করো সেই ক্ষেত্রে এই মুভিটা ফ্যামিলি সবাইকে নিয়ে দেখার মতো একটা মুভি, এনজয়েবল একটা মুভি। মুভিটা শেষ করে বুঝতে পারলাম এটা ওই হাইপের মুভি যেটা সবাই বোঝে না, বাট যারা বোঝে তারা সবাই অ্যাপ্রিশিয়েট করবে। অ্যাক্টিং ওয়াইজ সলিড পারফরমেন্স, স্টোরি ইউনিক, বাট সবার জন্য না। তোমরা যারা এই মুভিটা দেখছো তোমাদের কাছে ওপিনিয়ন কি কমেন্ট করে বলো, আর তোমাদের কাছে কার অ্যাক্টিংটা খুব ভালো লাগছে সেটাও একটু কমেন্ট করে জানাও। মুভিটা ফুললি এনজয় করার পরে আমরা চলে গেলাম কিছু খাওয়ার জন্য। অ্যাকচুয়ালি পেঙ্গুইনের কাছে একটা টিকিট ছিল যেটা বাই ওয়ান গেট ওয়ান ফ্রি ছিল, সো এই কারণে ওই দোকানটাতে আমরা চলে গেলাম। আমরা অর্ডার করলাম মেক্সিকান নুডলস, একটার সাথে একটা ফ্রি। নুডলসটা দেখতে সুন্দর কিন্তু খেতে ওরকম বেশি মজার ছিল না। তারপর আমরা শেষ করি, তখনই জানতে পারলাম বাইরে অনেক পরিমাণ বৃষ্টি। আমরা কিছুক্ষণ ওয়েট করলাম, তারপরে ওখান থেকে বেরিয়ে চলে আসলাম। তো এই ছিল বনলতা এক্সপ্রেস মুভি দেখার এক্সপিরিয়েন্স। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। এই আর কি, আজকে এই পর্যন্তই, টাটা। আমি অঙ্কের দৈত্য, যুক্তিতে আমাকে পরাস্ত করে মানব সভ্যতা এত দূর আগায় নাই।